হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফোকাস ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। গাইজ, চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভাই আমার তো মনে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের যে স্কোয়াডটা দিছে এটা চেঞ্জ করতে হবে ভাই। ওই যে নাসিরের জায়গাটা ওইটা মানে একটু চেঞ্জ করতে হবে, কারণ সাম্প্রতিক সময়ে মানে আমি কয়েক বছর যাবত যে নাসিরের যে খেলাটা দেখছি বিপিএলে, গড়ে ও খুব ভালো খেলতেছে। যদিও ম্যাচ জিততেছে না, গত বছর তো ঢাকা খেলছে নাসির, যদিও ঢাকা জিততে পারেনি, কিন্তু নাসির কিন্তু ভালো খেলছে। এর আগের বছরও কিন্তু নাসির ভালো খেলছে, এবার কিন্তু ভালোই খেলতেছে। জাতীয় দলে যে নিবে নাসিরকে কার পরিবর্তে নিবে? ভাই কার পরিবর্তে বর্তমান যে নোয়াখালী টিম দেখছেন, অনেক বড় বড় নাম, কিন্তু খেলায় কিছু নাই। তো এভাবে যদি দেখি আমরা অনেককেই বাদ দিতে পারি, কারণ আমাদের তো হলো আজকে পারফর্ম করছে তো জাতীয় দলে চলে গেছে। তো এই সব করলে নাসির তো অবশ্যই চলে যাওয়ার কথা। নাসির আপনি চান জাতীয় দলে খেলুক? হ্যাঁ খেলুক, আমি চাই। কারণ হলো তার পার্সোনাল ব্যাপারে হয়তো আগে বাদ পড়ছে, বাট তার যে পারফর্ম মানে বিগত 3-4 বছর ধরে আমার মনে হয় যে আসলে নাসির যাওয়ার প্রয়োজন। ঠিক আছে, এটা আমি না, সবাই বলবে। কারণ নাসির বিগত 4-5 বছর ধরে বিপিএল কিন্তু নাসির ভালো করতেছে। সাব্বিরকে তো অবশ্যই ভাই, এটা মানে আরো হার্ট অ্যান্ড সোল যদি বলি, আমি সাব্বিরকে চাই। কিন্তু জাতীয় দলে যাওয়ার পর যে আসলে আমাদের বাংলাদেশে খেলোয়াড় কি হয় এটা আমরা আসলে বলতে পারি না। আমরা তো দর্শক, আমরা তো চাই যে সাব্বির যাক, নাসির যাক, কিন্তু সেখানে গিয়ে তারা ভালো করবে এটা আমরা চাই। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।